এই রিসেন্টলি তারালাংসু ফেস্টিভ্যালে খুব সুন্দর সুন্দর ভিডিও দিয়েছে, আমিও দেখেছি, আমারও দেখে ভালো লাগলো। ডেইরি মিল্ক 10 টাকারটা, কিটক্যাট 10 রুপিসের। মোৰ দেৱাশিষ দেৱ মোৰ বহুত ভাল মানে বহুত আগৰ পৰা চিনি পাওঁ মই তাক। তো আপোনালোকেও এভরিডে জিরা পাউডার 100 গ্রাম, এভরিডে ধনিয়া পাউডার 100 গ্রাম, এভরিডে মির্চি পাউডার এটাও 100 গ্রামের। গুড মর্নিং, কেম ছে মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ভিডিওটি দোকান থেকেই শুরু করছি। আর চলুন, দোকানে এসে গিয়েছি, এখন সব কামকাজ শুরু করা যাক। তো দোকানের সমস্ত কামকাজ করে ভগবানকে ধন্যবাদ দেখিয়ে ব্রেকফাস্টও করে নিলাম। আর আজ হলো 24 ফেব্রুয়ারি আর কাল ছিল 23 ফেব্রুয়ারি। তো কাল সন্ধ্যাবেলা একজন কাস্টমার এসেছিল। তো ওই মানুষটি অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের, তো ডিপুতে ছিল 2 বছর হয়ে গেছে। আর 2 বছর থেকে ডিপুতে আছে আর কারোর আন্ডারে কাজ করছে। তো কিছু জিনিস কিনলো, তারপর ওর মাথাতে ব্যান্ডেজ দেখলাম। দেখার পর আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে। তো কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর একটু কেটে গেছে বললো, তারপর ব্যান্ডেজ করেছে, তো তখন ঠিক আছে। আমি ওকে বললাম যে সাবধানে থাকো আর ভগবান তোমাকে বাঁচিয়েছে। তো মানুষটি আমার মনে হচ্ছিল টেনশনে আছে, তার জন্য বলছে যে বেঁচে আর কী করবো, এমন জীবনটা খুবই খারাপ চলছে। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম, তো ও বললো যে আজকাল মানুষকে বিশ্বাস করা যায় না, সামনে একটা বলবে আর পিছনে আরেকটা করে। তারপর আমি ওকে ওর কথা শুনে বুঝলাম যে কোনো একজন কাউকে ভালোবাসতো, তো ওর সাথে কোনো কিছু একটা হয়েছে। তারপর আমি ওকে বললাম যে এইসব ছাড়ো, নিজের মা বাবা ওদের কথা চিন্তা করে অ্যাটলিস্ট ভালো করে চলো, ওইসব কথা বাদ দাও। তারপরও বললো যে ওর মা বাবা কেউই নেই, ও একাই। আর বললো যে এখানে থাকবে না আর চলে যাবে। আর একটা লাস্ট কথাও বললো, যেটা শুনে আমার খুবই হার্টে লেগেছে কথাটা। সে বললো যে আমাদের মতো ছেলেদের জন্য একটাই উপায় আছে, একজনই মানুষ আছে, তিনি হইলেন প্রেমানন্দ মহারাজ। বলছে যে প্রেমানন্দ মহারাজের কাছে চলে যাবে আর সন্ন্যাস নিয়ে নেবে, ওখানেই থাকবে। আমি বলছি যে তুমি যেটা বলেছো এটা খুবই ভালো, সেরকম যদি করতে পারো তাহলে থাকবে। লাস্টে যাওয়ার সময় ওকে বললাম যে নিজের ধ্যান রাখো, ভালোভাবে চলো। আচ্ছা, তো এখন আপনাদেরকে একজনের সাথে আমি পরিচয় করতে যাচ্ছি। তো দাদা আমার দোকানে এসেছে, সামনে এসেছিলো কোনো এই ফিল্ডে, তো আমার সাথে এসে দেখা করলো। তো আমারও খুব ভালো লাগলো, দাদা আসলো। তো আপনারা দেখুন, আপনারাও চিনবেন যারা ডিপুর থেকে দেখছেন। এই দেখুন, হাই, গুড আফটারনুন। রাজুদা এসেছে আজ দোকানে, খুবই ভালো লাগলো এসে। মোৰ দেৱাশিষ দেৱ মোৰ বহুত ভাল মানে বহুত আগৰ পৰা চিনি পাওঁ মই তাক। তো আপোনালোকেও যদি তেওঁৰ ভিডিঅ' চাই তো ফ'ল' কৰক। দেৱাশিষ দেৱ ফেচবুকত খুব ভাল ধুনীয়া ধুনীয়া ভিডিঅ' বনায়, তেওঁক ফ'ল' কৰক, খুব ভাল লাগিব। মোৰ ফ্ৰেণ্ডতে যদি চাই আছে তো মই এইটোৱে ৰিকুৱেষ্ট কৰিম, দেৱাশিষ দেৱকো নিজৰ বন্ধুত্ব কৰি লওক, খুব ভাল লাগিব, খুব ভাল কণ্টেণ্ট বনায় সি। থ্যাংক ইউ। আর আমার ফলোয়ার্সরা যারা আছো তারাও রাজুদার ভিডিওগুলো দেখবে। এই রিসেন্টলি তারালাংসু ফেস্টিভ্যালে খুব সুন্দর সুন্দর ভিডিও দিয়েছে, আমিও দেখেছি, আমারও দেখে ভালো লাগলো। আর আমার ফলোয়ার্সরা রাজুদাকেও ফলো করে নিও, ফেসবুকে আছে। আর এতটুকুই থাকলো, একটু পরিচয় করিয়ে দিলাম দাদার সাথে। জাস্ট আসলাম ঘরে, দোকান মঙ্গল করে প্রথমে গেলাম এলআইসি অফিসে। দিদির এলআইসির প্রিমিয়ামের টাকা আমার হাতেই ছিল, আর ওখান থেকে অল্প টাকা আমি খরচ করে দিয়েছিলাম, তার জন্য আমি প্রিমিয়ামটা দিতে পারছিলাম না। আর যেহেতু কালকে লোনটা অ্যাপ্রুভ হয়েছে, তো ওখান থেকে যখন টাকা পেয়েছি, তো এলআইসির এখানে যে টাকা খরচা হয়েছে ওখানে মিলিয়ে এলআইসির প্রিমিয়ামটা দিয়ে আসলাম। এই যে এলআইসির প্রিমিয়ামটা। তো মাঝে দিদি আমাকে জিজ্ঞেস করেছিল যে তুই এলআইসির টাকাটা দিয়েছিস কি দিসনি। তো আমিও বলেছিলাম যে আমি সময় পাইনি, অ্যাকচুয়ালি সময় পাইনি না, আমার হাতে টাকাটা আধা টাকা ছিল, আধা খরচ হয়ে গেছিলো। আর আপনারা যেহেতু দেখলেন ভিডিওতে যে আজ রাজু দেবনাথ দাদা এসেছিলো দোকানে, আর বহুত সময় কথাবার্তা হলো, বহুত কিছু জিনিস শিখতে পারলাম দাদার থেকে, খুবই ভালো লাগলো। ফেসবুকটা এরকম একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা হয়তো কোনো সময় ডিফুরি কাউকে আমরা দেখেছি কিন্তু কোনো সময় কথা হয়নি, তো এই প্ল্যাটফর্মের দ্বারা আমরা ওই মানুষটার সাথে একটা খুব ভালো বন্ডিং হয়ে যায়। থ্যাংক ইউ ফেসবুক, এরকম সুন্দর সুন্দর মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর চলুন এখন যাই, গিয়ে স্নান টান করে আসি, তারপর লাঞ্চ করে যাব দোকানে। তো চলে আসলাম দোকানে, চলুন দেখাই কী কী নিয়ে এসেছি এখন দোকানের জন্য। ডেইরি মিল্ক 10 টাকারটা, ক্যাট 10 রুপিসের, মেরিগোল্ড 40 রুপিসের, পার্লে নিমকিন 10 রুপি, ব্রিটানিয়া নিউট্রি চয়েস 10 রুপিসের, নেসলে এভরিডে 10 রুপিসের, কোলগেট 10 রুপিসের, ম্যাগি 10 রুপিসের, ইন্ডিকা হেয়ার কালার, এভরিডে জিরা পাউডার 100 গ্রাম, এভরিডে ধনিয়া পাউডার 100 গ্রাম, এভরিডে মির্চি পাউডার এটাও 100 গ্রামের, আর লাস্টে এভরিডে হলদি পাউডার এটাও 100 গ্রামের। তো এতটুকুই ছিল বাজার, চলুন সব কিছু।
তো দোকান মঙ্গল করে এসে রাতের খাবার খেয়ে নিলাম। আর চলুন এখন বিছানাটা ঠিক করে নিই। আর গতকালকে ঠান্ডা কম ছিল, আজকে খুবই ঠান্ডা। আর আমার একটা আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কি না, যে দোকানের জন্য সেলফ বানাতে হবে, বানানোটা দরকার। বহুতগুলো জিনিস আমি শো করতে পারি না কাস্টমারদের, তো সেলফটা বানালে সেটা তখন কাস্টমার মানে জিনিসগুলো দেখতে পারবে ভালোভাবে। তো আজ এসেছিলো মিস্ত্রি, এসে সব কিছু দেখে গেল আর সব কিছু মাপটাপ নিয়ে গেছে। আর হয়তো এই সপ্তাহের ভিতরে সেলফটা বানিয়ে নেব, আপনাদেরকে দেখাবো যখন আমি সেলফের কাজটা শুরু করাবো দোকানে। আর আজকের এই ভিডিওটি এতটুকুই থাকলো। আপনাদের এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।